সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৌগত। জড়িবুটি ওষুধ বিক্রির জন্য প্রায় কয়েক হাজার টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে 3 মহিলা। জড়িবুটি ওষুধ বিক্রি করতে এসে হবিপুর থানার হাতে ধরা পড়ল 3 মহিলা। হবিপুর ব্লকের অন্তর্গত আইহো অঞ্চলের যাদবনগর এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় 2000 টাকা হাতানোর অভিযোগ। এদিন সকালে যাদবনগর এলাকায় এক গৃহস্থের বাড়িতে মা মনসা পুজোর নামে সাহায্য চাইতে আসে। সাহায্য দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে জড়িবুটি ওষুধ বিক্রি করতে থাকে ওই গৃহস্থের বাড়িতে। বিভিন্ন ধরনের অসুখ ভালো হবে, বাড়ির উন্নতি হবে, এইভাবে বলতে থাকে এবং বিভিন্ন ধরনের ওষুধ দিতে থাকে। ওষুধ বাবদ প্রায় 2000 টাকা নিয়ে চম্পট দেয় ওই 3 মহিলা। গৃহবধূ পপিতা হালদার বলেন, ওই 3 মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই পরিবারের লোকেরা কি হয়েছে জানতে চাইলে ঘটনা বলার পরেই মাথা ঘুরে যায়। অবশেষে গ্রামবাসীরা ওই 3 মহিলার পিছু করে তাদের আইফোন স্ট্যান্ডে এসে ধরে ফেলে। তাদের ব্যাগে বিভিন্ন ধরনের গাছামো ওষুধ ও বিষধর সাপ পাওয়া যায়। অবশেষে হবিপুর থানায় খবর দিলে হবিপুর থানার পুলিশ এসে ওই 3 জন মহিলাকে আটক করে হবিপুর থানায় নিয়ে যায়। এবার শুনে নেব গৃহবধূ পপিতা হালদার কি বলছেন। গিয়ে বলছে যে মা মনসার নামে কিছু দান করো। আমি বললাম যে একাদশী করে আছে, আমরা দিব না গো আজকে। তো বলছে কি মনে হলো? তো বলছে কি আমার বারণ করলো, তো আমি শুনলাম না, 5 টাকা বের করে দিলাম। 5 টাকা বের করে দেওয়ার পরে বলছে এটা রোগ ভালো হবে, এটা সেটা রোগ ভালো হবে, মা মনসারই আছে, এই গাছের হাড়টা দিলে সব ভালো হবে, এটা বেটে খাওয়ালে। তারপরে বললো অর্শ ভালো হবে। আমি যে আমাদের তো অর্শ আছে বলে আমি বললাম যে কি ভালো হবে? তো বলছে কি তোমার মনে অনেক বিশ্বাস। তো বললো তোমার মন খুব পরিষ্কার, এভাবে বলছে। মন পরিষ্কার বলে আমার হাত ধরলো, দিয়ে কি বললো, বলার পরে অনেক রকম মন্ত্র বললো। মন্ত্র বলার পরে আমি বলতে পারছি না। তেল বের করে দিলাম, তেল করে দিল। তেল করে দেওয়ার পরে ওই বড়িগুলো দিল 450 টাকা করে এক একটা বড়ি। 3টে বড়ি 1200 টাকা নিল। 15 টাকা নেওয়ার পরে দিয়ে বলছে এটি দেওয়া হলো। দিয়ে বলছে নদীতে মেখে যাবা, তারপরে চান করে আসবা, এগুলো সব কথা বললো। বলার পরে এই আবার বললো যে তেল নিয়ে আসো। আমি তেল নাই, বলছে 3 পোয়া তেল লাগবে। যে আমি হাফ লিটার তেল আছে, হাফ লিটার তেল এনে দিলাম। তেল সস্তা তেল দেওয়ার পরে দেওয়ার পরে বললো যে টাকা লাগবে, মন্দিরে দান করতে হবে। আবার একটা ঠাকুর নিয়ে মন্ত্র বললো। মন্ত্র বলতে পারছি না, 3বার মন্ত্রটা বললো। আমি বলতে পারছি না, বলছে এই টাকাটা মন্দিরে দিয়ে দেবা। আমি বলতে পারলাম না বলে তাহলে আমি তোমার নাম করে মন্দিরে দিয়ে দেবো। 1050 টাকা ওখানটায় নিল। আর প্রথমবার নিয়েছিল 1200। টোটাল কত টাকা নিয়ে গেছে? টোটাল নিয়েছে 2250 টাকা 15 টাকা। মানে কি কারণে চেয়েছে টাকাটা ওরা? মানে অসুখ ঠিক করে দেওয়ার জন্য? হ্যাঁ, অসুখ ঠিক করে দেওয়ার জন্য বলছে। 2200 3-4 বারে টাকা দিয়েছে। দিয়ে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এটা ফেক? ওই যাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বললো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মাথাতে খেয়াল হয়েছে যে আমার গা হাত গোটায় ঘেমে গেছে। মানে অন্ধকার দেখতে পাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে। দিয়ে আমি ওখানটায় ঘুমিয়ে গেলাম বাড়িতে। আমার ভাসতে এসে জিজ্ঞাসা করলো যে তুমি সব কিছু বিশ্বাস কেন করো? তুমি এতগুলা টাকা দিয়ে দিলা। আমি তোমার কাছে তো আমাকে বকবে, মারবে যে এত টাকা আমি দিয়ে দিলাম। মাথা ঘুরে যে ওই যাওয়ার পরে আমার ব্রেনটা খেয়াল হলো যে আমি এত টাকা দিয়ে দিলাম। তোকে ধরলো হয় না। আমার দিদি বললো, বাড়ি থেকে এসে বললো যে মেয়েগুলোকে দেখলাম রাস্তায়। দিয়ে রাস্তাতে ওই যে যাও ধরো। দিয়ে আমার ভাস্তাকে পাঠালাম। দিয়ে এখানটায় আরো চলাবে ছেলেগুলো এসে আমার ভাস্তা এসে গাড়ি থামিয়ে ধরলো। ওদের কাছ থেকে কি পাওয়া গেছে? ওদের কাছে ব্যাগে ওদের কাছ থেকে কি পাওয়া গেছে জানি না। আমি শুধু তেল দিয়েছি আর ওই বড়িটা যেটা দিয়েছিল ওটা ঘুরিয়ে দিয়েছি আর টাকাটা নিয়েছি। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি আইহো যাদবনগর। নাম? পপিতা হালদার। পেশাব আছে? নাম চেক করবো। অনেক কিছু সাপ খেলা দেখে দেখে সাপ। হ্যাঁ, তো এখন ধরেছে কেন আপনাদেরকে? আপনাদেরকে আটকে রেখেছে কেন? কত টাকা নিয়েছে? 2000 টাকা। কি ওষুধ দিয়েছিলেন? এখন তাই আটকে রেখেছে? ছেলেগুলো পড়াশোনা ভালো হয়?
গাছে কি হয়, পড়াশোনা হয়? মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, বলো কলকাতা।